মোস্ট প্রবাবলি জোসে মরিনহো রিয়াল মাদ্রিদের নেক্সট কোচ হিসেবে ডাগআউটে আসবে। মাদ্রিদের রোনালদো, বেনজেমা, হিগুইন, ডিমারিয়া, মোরাতা নিয়ে যে ভয়ানক কাউন্টার অ্যাটাক দল বানিয়েছিলেন সেটা দিয়েই পরে কার্লো জিদানরা 6টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং সেটার ফাউন্ডার ছিলেন জোসে মরিনহো। সে সময় পুরো ফুটবল দুনিয়াতে বার্সেলোনা এক আতঙ্কের নাম ছিল। ওই সময় মরিনহো 100 পয়েন্ট নিয়ে লিগ জিতে রেকর্ড করেছিল, তবে মাদ্রিদের সর্বকালের সেরা এই দলটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সেদিন পেরেজ মরিনহোকে বলেছিল, থেকে যাও, আমরা একসাথে অনেক কিছু জিতব। কিন্তু মরিনহো থাকেননি। মরিনহো থাকার অন্যতম সুবিধা হচ্ছে দল ডিফেন্সিভ শেপ খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে এবং সাথে কাউন্টার অ্যাটাকে যাবে। মাদ্রিদে যেহেতু ভিনি, এমবাপ্পে আছে, তাই কাউন্টার অ্যাটাকের দিক থেকে অনেক স্ট্রং হবে এই টিম। আর জোসে মরিনহো পরিশ্রমী খেলোয়াড় খুব পছন্দ করেন, তাই ফেদে এবং জুড বেলিংহাম এদের নিয়ে অনেক ভালো কাজ করতে পারবেন। জোসের খেলানোর স্টাইল অনুযায়ী তাকে প্রপার নাম্বার 9 দিতেই হবে, যে এরিয়াল ভালো করবে, এবং জোসের স্কোয়াডের মেইন হাতিয়ার হিসেবে দেখা যেতে পারে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে। স্পেশাল ওয়ানের আর একটা ভালো দিক যে দলের ডিসিপ্লিন খুব ভালো মেনটেন করতে পারেন, আর নিজের দলকে নিয়ে সে সবসময় ভালো কথা বলেন আর ডিফেন্ড করেন, সেগুলো নিয়ে মিডিয়া সবসময় পড়ে থাকে। জোসে মরিনহোকে দায়িত্ব দিক, দুটো ভালো ডিফেন্ডার দিক, একজন প্রপার নাম্বার 9 দিক, একটা রাইট উইং দিক, দেখবেন দলের চেহারা চেঞ্জ হয়ে গেছে। এই দল কাউন্টার অ্যাটাকের জন্য বেস্ট হবে জোসে আসলে। এই দল কাউন্টার অ্যাটাকের জন্য বেস্ট হবে যদি জোসে আসে, এবং ভিনি, এমবাপ্পে নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ পেলে স্টাইল এদের দুইজনকেই ফিট করে দিবে। মরিনহো আসলে কেমন হবে? সে কি মাদ্রিদের হয়ে উচল জিততে পারবে, নাকি আবার মাদ্রিদের জন্য একটা ফাউন্ডেশন দাঁড় করিয়ে দিবে যেটা আবার ইউরোপের রাজত্ব করবে?